নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়ার্স ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। টিচার্স ডের আগের এটা লাস্ট রবিবার। সেই রবিবার বিকেল বিকেল করে আমি অর্ঘ্য ঋষিকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু বাজারের দিকে। আজকে আমরা যাব প্রথমেই আমার একটি জুতো কিনতে। আপনারা হয়তো এতদিনে দেখেছেন খুব একটা বেশি শপিংয়ে আমার ইন্টারেস্ট নেই, মানে ওই জামা কাপড় জুতো মোজা এইসব কেনার শখ আমার খুব একটা নেই। যখন যেরকম দরকার পড়ে সেই রকমই কিনে নিই। কিন্তু দেখলাম অনেক দিন ধরেই, যেহেতু আমি ম্যাক্সিমাম টাইম স্লিপার্স বা পাম শু এই ধরনের জিনিসগুলোই পরি, কারণ হাঁটাহাঁটি, সাইক্লিং বা সুইমিংয়ে যাওয়ার সময়, এদিকে রাস্তাঘাটে চলতে বা বাজার দোকান যেতে বা পাহাড়ে এদিক ওদিক ঘুরতে ওটাই আমার বেশি কমফর্ট দেয়। কিন্তু সালোয়ারের সাথে পরার বা শাড়ির সাথে পরার, এখন অবশ্য একটা মেখলাও হয়েছে, সেরকম কোনো জুতো আমার কাছে নেই। এদিকে আমার পায়ের সাইজটা এতটাই অদ্ভুত, যে কোনো রকম দোকানে গেলেই আমার আবার জুতো হয়ে ওঠে না। আমায় সেই খুঁজে পেতে যেতে হয় বাটায়, আর অন্যান্য দোকানে গেলে কিড সেকশন থেকে জুতো পছন্দ করে নিতে হয়। বাটায় গিয়ে একটা ঠিকঠাক পছন্দসই জুতো পেয়েছিলাম, ভারী সুন্দর, খুব একটা বেশি হিল নয়, হালকা হিলের ওপর, দেখতেও বেশ ভালো। আর আমি বরাবরই একটু এই কালো রঙের বা ডিপ কালারের জুতো পরতে পছন্দও করি। কিন্তু অনেক দিন বাদে এরকম একটা হিল দেওয়া জুতো নেব যখন ঠিক করলাম, ভাবলাম একবার পরে একটু হেঁটে দেখে নিই, তারপরে রাস্তায় বেরিয়ে হাঁটাহাঁটি করতে গেলে দেখব ধড়াম করে পড়ে গেছি। জুতোটা মোটামুটি চয়েস হওয়ার পর কালো রঙের এই জুতোটা ফাইনাল করেই আমি এবার বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। এই বাটার শোরুমটা ছিল জু রোডের ওপর। রবিবার হলেও খুব অদ্ভুত, বেশ ফাঁকা পেয়ে গেছিলাম আমরা জায়গাটা। বেরিয়ে পড়লাম এখান থেকে। বেলতলা থেকে কয়েকটা টুকটাক গ্রসারি নেওয়ার কথা। যখন বেলতলা গিয়ে পৌঁছলাম, দেখলাম একটা খুব সুন্দর চাটের দোকান। পাপড়ি চাট, দই ফুচকা, এমনি ফুচকা, আলু টিক্কি, হরেক রকম জিনিস পাওয়া যায়। পাটকাই চাট হাউস দেখা মাত্র আর লোভ সামলাতে পারলাম না। বহু দিন পরে, মানে বেশ কয়েক মাস পরে আমি একটু ফুচকা খেলাম। 10 টাকায় 4টে ফুচকা। আমি কিন্তু 4টেই খেয়েছিলাম। ঋষি খেলো আমার ভাগের বাকি 4টে, আর ওর বাবা খেয়েছিল। আর এই ফুচকাগুলো খাওয়ার পর অর্ঘ্য নিয়েছিল আবার আলাদা করে দই ফুচকা। সেখান থেকেও যদিও আমি একটা দই ফুচকাও কিন্তু নিয়েছিলাম। বাবু খেয়ে বল কেমন হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। আজ আবার গিয়ে ঋষির টিচার্স ডের জন্য একটা কার্ড বানাতে বসবে অর্ঘ্য। স্টেনসিল মানে আমি এটাকে প্রথমে আউটলাইনটা দিয়ে কেটে নেব। কেটে নেবার পরে এটা একটা টেম্পোরারিলি কোনো একটা বড় পেপার, যে মেন যে পেজটা হবে সেটার উপর এটাকে টেম্পোরারিলি আটকে রাখবো থ্রু আ পিন অর মেবি লিটল গাম, হালকা কিছু দিয়ে বা সেলেটিভ। তাহলে কী হবে, তারপরে তুই র্যান্ডাম কালার ইউজ করবি, বাকি জায়গাগুলো কালার হয়ে যাবে, বাট এইটাতে কালারটা হবে না। তারপর এটাকে যখন তুলে নেবো, মাঝখানটা হোয়াইট থাকবে, বাকি দিকটা পুরো কালারে থাকবে। আর তুই ম্যামের জন্য লিখেছিস? দেখি। লিখছে তো। লিখতে থাকো লিখো। ফাঁকা জায়গা থাকবে। পড়াশোনার সব দায়িত্বটা আমি নিয়েছি ঠিকই, কিন্তু ওয়ার্ক এডুকেশনের জিনিসপত্রগুলো আমি করতে পারবো না। শুরুতেই ডিক্লেয়ার করেছিলাম। ছোটবেলাতেও এই নিয়ে আমার বাড়িতে প্রচুর অশান্তি ছিল। আমি এই আঁকা বুকি এসব কিছুই করতে পারতাম না। সেলাইয়ের ব্যাপারটা পুরোটাই মা দেখে দিত। ছোট থেকে ওয়ার্ক এডুকেশনটা মাই দেখতো। আর যখন উচ্চ মাধ্যমিক নয়, মাধ্যমিকের সময় ওয়ার্ক এডুকেশনের আঁকা বা প্র্যাকটিক্যাল খাতার আঁকাগুলো দাদারা ভীষণ রকমভাবে, মামাতো পিস্তুতো দাদারা ভীষণ রকমভাবে হেল্প করতো।
এই যে ওর টিচার্স ডের কার্ডটা কিন্তু একদম তৈরি, আর কার্ডের ভেতরে আবার টিচারের জন্য অনেক কিছু লিখেছে। ওর ক্লাস টিচার ওর ভীষণ প্রিয় অঙ্কিতা ম্যাডাম। প্রিয় হওয়ার কারণটাও বলি, যত রকম দুষ্টুমি যেগুলো ওর বাড়িতে করতে ইচ্ছে করে করতে পারে না, সেগুলো ওনার উপর গিয়ে পড়ে। আর উনিও কিন্তু এই বাচ্চাগুলোর দুষ্টুমি মুখ বন্ধ করে মেনে নেয়। আজকে আমাদের ডিনারের রেসিপি হলো প্রোটিন স্যালাড, তার সাথে একটু কর্ন সেদ্ধ করে নেব, সেটাতে আবার লেবু নুন দিয়ে মাখিয়ে খাবো। ফুচকা খেয়ে নিয়েছি, ডায়েটের এমনি একটা ছোট্ট ষষ্ঠী পুজো করেই ফেলেছি, এরপর আর প্রশ্নই ওঠে না কোনো রকম রিচ খাওয়া দাওয়া করার। তবে এই প্রোটিন স্যালাডটা কিন্তু আমার ছোট্ট সোনার জন্য ভীষণ উপকারী, আরও খেতেও খুব ভালোবাসে। বাড়িতে চিকেন রাখাই থাকে টুকটাক, উইকেন্ডগুলোতে চেষ্টা করি এই ধরনের একটু কিছু বানিয়ে নিতে। তেলটাও শরীরে খুব অল্প গেল, আর যে জিনিসগুলো শরীরে বেশি যাওয়া দরকার সেগুলো টুকটুক করে চলে যায়। যেহেতু আমি আর আমার ছেলে দুজনেই সুইমিং করি, ছোলা বাদামটা আমাদের খেতেই হয়। ভেজিটেবলসটা ওর বা আমাদের জন্য ভীষণ দরকার। আর তেল খেতে আমরা খুব একটা বেশি এমনিতেই কেউ পছন্দ করি না। এইটা কিন্তু বানানোও খুব সহজ। একটু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু রসুন হালকা করে সতে করে নিলাম। ছোলা বাদামটা তো সকালবেলা ভিজিয়েই রেখেছিলাম। চিকেনটা একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে ম্যারিনেট করা ছিল। পনিরটাও খুব অল্প তেলে, অনেকে আবার অলিভ অয়েলেও করে, বাট সেটা আমার দরকার পড়ে না। সামান্য কয়েক ড্রপ তেলে এটাকে হালকা করে নাড়াচাড়া করে নিই। সবজিগুলো প্রপারলি কুকড করি না, শুধু বিনস আর একটু আলু প্রেশার কুকারে দুটো স্টিম দিয়ে নিয়েছি। আর এই কর্নটার ব্যাপারে একটা কথা না বললেই নয়। ঋষির সুইমিংয়ের বন্ধু দিভিকে তো আপনারা হয়তো আগের ব্লগে দেখেওছেন, চিনেও গেছেন। ওর মা বাবার সাথে আমাদেরও একটা খুব সুন্দর পারিবারিক বন্ধুত্ব গড়ে উঠেছে। ওদের একটা ফার্ম হাউস রয়েছে কার্বি আলংয়ে, তো ওরা ওখানে গেছিল, সেখান থেকেই নিয়ে এসেছি অর্গ্যানিক ভুট্টাগুলো। এগুলো অপূর্বদা আর নন্দিনী নিজেই হাতে করে করে লাগিয়েছিল, বলল কোনো কীটনাশকও দেওয়া হয়নি। এত সুন্দর টেস্ট, এর আগে আমি সত্যি এরকম ভুট্টা কখনো খাইনি। জানেন, এই যে প্রোটিন স্যালাডটা বানিয়েছি, এতে ইচ্ছে করলে ব্রোকলি, একটু বেল পেপার এইসবও অ্যাড করা যায়। আমার কাছে ছিল না, তাই আর অ্যাড করা হয়নি। একটু শসা দিয়ে নিলাম। রান্না করার সময়ই আমি ব্ল্যাক আর পিঙ্ক সল্টটা দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম একটু লেবুর রস, গোলমরিচও আগেই দেওয়া ছিল, তার সাথে দেব সামান্য একটু চাট মশলা। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। গরম ধোঁয়া বেরোচ্ছে, সত্যি দেখে মনে হচ্ছে কতক্ষণে খেতে বসবো। এটা হলো প্রোটিন স্যালাড। এই দেখ, চিকেন, পনির, ট্রাই করে দেখ। এই দেখো বাবা, আমার স্পেশাল ডিশ। থ্যাংক ইউ। চলো চাও। এসো। থ্যাংক ইউ নন্দিতা অ্যান্ড অপূর্বদা, তোমরা এই কর্নটা দিয়েছো বলে। আর এই হলো আমাদের আজকের রাত্রির ডিনার প্রোটিন স্যালাড। ভালো লেগেছে? খুবই ভালো। মশলাগুলো ঠিক আছে বাবু? মানে এই স্যালাডটা সব থেকে বেস্ট। সব থেকে বেস্ট হয় না, ঈদের বলো সব থেকে ভালো, নাহলে বলো বেস্ট। মানে এই স্যালাডটা সব থেকে ভালো। সব থেকে ভালো। মিওনিজও দেওয়া নাকি না? না না, মেয়োনিজ আমি দেবো না, ফ্যাট জাতীয় আমি কিছু দেবো না। ক্রিম, ফ্যাট, ক্রিম দেয়, ক্রিম দেয়, হোয়াইট ফ্যাট দেয়, অনেকেই দেয় আরও টেস্টি করার জন্য, সেটা আমি দেবো না। ওটা তুমি আমার এখন এই ডায়েট চার্টের মধ্যে ওই জিনিসপত্র পাবে না। চল হ্যাবিট। আজকের এই প্রোটিন স্যালাডের ডিনারটা দিয়ে ব্লগটা এখানেই শেষ করছি।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শীঘ্র দেখা হবে আমার পরবর্তী কোনো একটা ব্লগে। টাটা।